লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি, তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি, কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ফোনটা কিন্তু ঠিক করে সেট করে বুঝছো, একে কোনো যাতে ঝামেলা না হয়। আর সেই লাবণ্য যাইয়ে ঘরে ঢুকবো, তুমি কি কইবে আমার খইতে সরব করতেছে, তারপরও দেখাই দিয়ে একটু জামটাইয়া ধরবা। তোর কেন পাঠাইছে ক? ভাই আমারে মাফ করে দেন ভাই। কেন পাঠাইছে রে আমারে ক? লেকচারিং মাই। কেমনে পারলি তুই এটা? কেমনে করতে পারলি এই কাজটা? হ্যাঁ মানে শিওর না তুই? অপহরণ তো। হ্যাঁ রিমান শিওর। তুই বোকার মতো কথা কসকে? হ্যাঁ বোকার মতো কথা কসকে? তোর মা হের লোকে ঘুরে বলে হেরা জিনে ধরছি, চিকিৎসা করলে হেরা করাইবো। আমি পকেটের টাকা খরচ করে তোর মায়ের বাড়িতে নিয়ে ফকিরি না কিসের জন্য দাঁড়াবো? সর্বনাশ হয়েছে, সর্বনাশ, সর্বনাশ হয়েছে। ও খরাতির মা, কি সর্বনাশ হয়েছে? আরে বুঝতে পারতেছে না, পুরুষ জিনে ধরছে, সর্বনাশ যাওয়া পুরোটাই হয়ে গেছে। তাইলে আবার কি, এক ফুল দুই মালি। আল্লাহ ভালো করছে, আমি আজকে কি মনে করে জানি ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে আইছি, নাহলে তো আমার এত কোনো দূরে লাইতো। জেনা জিনে আপনার ধরতো না, জিনেরা মানুষ চেনে। আপনার লেকচার শুনতে শুনতে পরে কত মা আমার ছাইরা দিয়ে আমি ভুল করে তোর ধরে লাইছি। ওরে যা না, তাহলে তুই যা, তুই এই রাস্তা দিয়ে যা। জিনে চিনে না, তোরেও চিনবো যে তোর তো কিছুই নাই, তোর কাছে কি যাইবো সারাদিন নাই নাই করে। লেকচারে মুখ সামলায় কথা কও। আব্বা তুমি কিছু কও না কে? আরে ধ্যাত তরিকা, তোকে যন্ত্রণা তোর বাঁচতেছি না, তুই অসুস্থ মানুষ নেই, আমরা রয়েছি পেরেশানিতে, এরও তোরা কেসাল বাঁধাইছে তোর। আরে ফকির অন্ততে গেল, এই ফকিরের খবর কি? কাকা গেছে তো, আই পড়বে কাকা। তুই যা তো, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। ওই কই যাস, কই যাস? এই কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মা দোষ না, দোষ না, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ ফকির বাবা তো ছিলা, তুমি তো সব দিতে পারো। আল্লাহ, আল্লাহ দাও না, আল্লাহ মিলাই দাও, আমার মনের মানুষটার লাগে মিলাই দাও। আল্লাহ, আল্লাহ দাও না। কিরে যাবি না? কই যামু? এর আমি কি যাত্রা দলাইছে? আরে হ্যাঁ থেকে বড় কিছু হয়েছে কেরামতের উঠানে। ওই যে পিএইচডি শৌখিন আছে না, আর মোরা ধরা বাসে না, হ্যাঁ গো নাকি জিনে ধরছে। কি কও? ও যে কোনো জিনে না, পুরুষ জিনে ধরছে। হ্যাঁ জিনে? ওই দুই ভাইতে দুইটা ইয়াং মাইয়া থাকতে ওই দুই বুড়িরা ধরতে গেল কেন জিনে? অবশ্য ভালোই হয়েছে, ওই দুইটা হারাক্ষণ খালি মানুষের পিছিয়ে বেঁচে থাকে, হারাক্ষণ। আমার মায় মইরা যাইয়া, আমার মায় মইরা যায় যে কি বাচ্চাটা বাঁচছে, নাহলে আমার মায় অগো টিমে যোগ দিত। আরে সব বাদ দে, এখন তাড়াতাড়ি চল যাই একটু মজা লই। আর নাকি ফকির ডাকছে, দেখি না কাণ্ডটা। আবার তাহলে তুমি বসো, আমি চুলায় ভাত দিছি, ফ্যান চালা দিয়ে আসি, তারপর এক লগে যাবো। হয়তো তো দূরেতেছে পুলিশ এসে মনে করি করতে খালি কারিনার কাছ থেকে কোনো মতে 500 টাকা লইতে পারলে আমি আর তুই দুজনে মিলে টাকা ডাক দাও, ডাক দাও। কারিনা, 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 এই কারিনা, এ কারিনা, কারিনা, এই কারিনা, ওই না কারিনা। আব্বা
কিসে তোমার? আল্লাহ, আব্বা কিসে তোমার? কথা কও না কেন? আব্বা! ওই কারিনা, কি রে? তুই তোর বাপ রে লয়ে আসিস কে লাগা? হ্যাঁ তুমি কি রো? আব্বা, বুঝতাছি না বাড়িটারে কি মেডিকেল বানায় থুয়ে দিছো? ওই, তোরে কে কইল আমার বাপের মির্গি? আব্বা হঠাৎ করে ঠাস করে খারাপ তুন পড়ে গেল। অহংকালে কি কইতাছে শুনেন। বোরকা বোরকা। এই মা, তোর বাপে কি কয়? চাচা খালি কইতাছে বোরখা বোরখা। হ্যাঁ ওইসে কাজ। এইটা তো তাহলে ওই মেয়ে জিনে ধরছে। হ্যাঁ চাচা, আমার মনে হয় তাই হয়েছে। ওই চাষি গো যে বেড়া জেনে ধরছে না, আমার মনে হয় বেড়া জেনের বউগুলোই আমার বাপেরে ধরছে। এখন এই লেগে মনে করলাম আপনার বাড়িতে যেহেতু ফকির আইছে, আমার বাপের একটু সারা এলই। হাই হাই, এটা ওই শিশু ফকির বাবা না? মা, তুই এই ফকির চিনিস নাকি? আরে আব্বা চিনি মানে, ফকির বাবা তো অনেক কামের লোক রানছে। জুম্বা জুম্বা, ওই উত্তর দিকে আইলে দক্ষিণে যা যা যা। দক্ষিণ থেকে আইলে উত্তরে যা যা যা। জুম্বা, উত্তর কই দিকে? মামা বাবা, কাম হবে তো? ওই আবার জিজ্ঞেস কে? ওই তিন নারীরা জিজ্ঞা। না না, কাম হইব। না না, সত্যি কথা কইতাছে। নাই বাবার উপরে আমগো ভরসা আছে। আচ্ছা, আগে ওকে ওপরে নজর দিয়া লয়। খাটাসটা জিনবর করছে, সহজে যাইতো না। ওই আমার হাতে একটা ময়লা ঝাড়ু দে, সলা ঝাড়ু। খাটাসটা জিন ঝাড়াইয়া বিদায় করতে হইব। না না, এই ঝাড়ু দিয়ে পিটাইবো, এটা কেমন কথা? আরে আব্বা থামো তো, কামের লোক। হ্যাঁ ঝাড়ুকে যদি রড দিয়ে বাইরে তবে আমাকে বেশি করে বাইরাও। বাবা বাবা, ভালো হয়ে গেছি ফকির বাবা, ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। ফকির সাহেব, তারা নিজেরা তো ভালো হয়ে গেছে বলতেছে, ঝাড়ু দিয়ে পিটানোর দরকার নাই। আরে আব্বা কি কইতাছো? জিন যায় নাই, জিনের কথা কইতাছে, জিনের ডর ঠেলে কথা কইতাছে। কিরে আইসস করতে আমার লাগে ঘাটাইছ কিরে? যা যা মুরগা যা 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 যা। জুম্বা এ আই আই না যাবি না? কোনে যাব? কোনে যাব? কোনে যাব? উত্তর দিলে দক্ষিণে যা 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 যা। পিডান ফকির বাবা, বেশি করে পিডান, জোরে জোরে পিডান। যা যা যাবি না? যা আমি না কইতেছি, আমি না ভালো হবে না, কিন্তু ভালো হবে না, কিন্তু কইতেছি না। তোর কপালে কিন্তু শনি আছে, যাবি না? কপালে শনি আছে। পিডান পিডান ফকির বাবা, বেশি করে পিডান, জোরে পিডান। যাবি কোন দিকে? উত্তর যা পূর্ব আমার লাগে বদমাইশি, আমি শিশু ফকির। জুম্বা
জলিল আমগুলো তো বোরখা আছে। হ্যাঁ, তো আমরা দুজন বোরখার ভিতরে ঢুকে যাই, ভিক্ষা করি। মাথার মধ্যে কি গিলু বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, ধরাটা পড়লে মায়ের কিন্তু একটা মারিত পড়বো না। আর না অন্য ঝামেলাও আছে, কিছু কিছু বদমাশ লোক আছে ভিক্ষা দেয় মহিলাকে, ঠিকই আবার গায়ে হাত দিয়ে দেয়। আমি বেটা পারুম না। কসকি রে ভাই? এই খয়রাতি, কাস্তে কি করতেছ? আরে দেখি না ওর কাছে যদি 2টা টাকা ধার পাওয়া যায় অসুবিধা কি? আরে বলদ গুরুর থেকে তুমি কি দুধ পাইবা? হ্যাঁ, ও নিজেই সঙ্গে ভিক্ষা করে, ও তোমার আমার টাকা দেবো কোথা থেকে? এটা অবশ্য ঠিকই কইছিস, হাতে নিজেই তো ভিক্ষা করে খাই, আমগো দিব কি? কি কর মোহন কত? এই ভালো কথা কি ঘটকের ওই ঘটনার সময় ওই ছিল না তোমার লগে? আসলে তো তো এখন ও এমনি করে কেমনে? ও তো আমার পিছনে আসিল বস্তা লইয়া খারাইয়া। ঘটক তো জানেও না, বুঝছস না? ঘটক যদি জানতো তাহলে তো আমগুলো জঙ্গলেই থাকতো এই খয়রাতি, আর হাতে একটা ডায়েরি থাকতো যার উপরে লেখা আমাকে জেলে ভরে রেখো, বুঝছস না? ওই খয়রাতির বাচ্চাগুলোর কপাল না সব মানুষের উপর দিয়া। কি করবি হন ভাই? হ্যাঁ, ছুরি তো আছে তো বললাম যে কোনো গাছে ফল টল বা মনে করো যে সুন্দর আছে, মানে কোনো পশু পাখি কি করো বুঝতেছি না। পাতা খা, পাতা খা। তুমি সব বিষয় তুমি সিরিয়াস না, আমি কিন্তু এই কথাটা সিরিয়াস নিয়েছি। তারপর বুঝলেন ভাই ফকিরে যে কি মাইরটাই মারলো, আহারে সেই মাইর দেখে তো কেরামত কাকা খালি কান্দে আর কান্দে। ইস দাদা, অনেক বড় একটা কাহিনী মিস করে আলাইছেন। আছে না গেছে? কি ভাই? জিন? ওই 2টা বাইচা আছে না মরছে? কি যে কর না ভাই, ঝাড়ুর পিঠে নাকি আর মানুষ মরে? আচ্ছা ভাই আমার একটা কথা কোন দিদি, এই আমার গ্রামে এক লগে বেড়া জিন আর বেড়ি জিন কিভাবে এসে উপস্থিত হইলো? আমি তো ভাই ওই 3 রাস্তার মোড় দিয়ে ভয়ে যাওয়াই বন্ধ করে দিছি। তাহলে কাম কর। কি কাম ভাই? গঞ্জে গিয়ে একটা সাইনবোর্ড লেখা আন, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে জিন প্রবণ অঞ্চল, সাবধানে এড়িয়ে চলুন। দাদা ঘটনাটা কি এরকম হইলো যে ওই যে হাইওয়ে রাস্তার পাশে যে খাম্বার মধ্যে বড় করে লেখা থাকে দুর্ঘটনা প্রবণ অঞ্চল এড়িয়ে চলুন, এরকম কিছু কি? জ্ঞান আছে তোর, বুঝছস? এটা হলেই ভালো হয়। এটা কর। কিন্তু দাদা আমার না এই জিন ভূত প্রেত এগুলার উপরে কোনো ভয় নাই। আছে আছে, কাহিনী আছে। কি কাহিনী ভাই? কাহিনী আর কি, দুবাইয়ের বাদশা কোনোভাবেই আমার লোকে পারতাছে না, তার বাপে গো কাছে নালিশ দিছে, কাজ হয় নাই, আর আমার ক্ষতি করার লেগে জিন চালান দিছে। কোন কি ভাই? দুবাইয়ের জিন? দুবাইয়ের জিন আমার উপর তো অন্য কোনো অস্ত্রপাতি দিয়ে কিছু করতে পারতেছে না, লেগে জিন পাঠাই দিচ্ছে, একটা বেটা জিন একটা বেডি জিন। বেড়া জিন আর বেডি জিনে লাগছে ঝগড়া, বেডি জিন বেড়া জিন রে কয় হ্যাঁ আমি কইছিলাম যে আমি যাবো না, কইলেই এইসব। এই বেটা তো দুবাইয়ের বাদশাও মানে না। তাহলে তো ভাই সর্বনাশ। হ্যাঁ একটু সর্বনাশ তো হইতেছে, আমার কিছু করতে পারতেছে না, গ্রামের মানুষের ক্ষতিকরণের চেষ্টা করতেছে। তাইলে তো ভাই ওই হুজুরের কাছ থেকে তাবি যায় না, শরীরটা বন্ধ করা দরকার। হ্যাঁ তোরটা বন্ধ করে ভালো, আমার টন থাকুক। শোন ভাই 2টা নাফা দাও না। বরাতি কি অবস্থা? শরীরে কি বেদনা আছে? বেশি মারছে? ভাই অনেক ব্যথা, জমা বন্ধ। কি দিতাছস? নাপা? জি ভাই। নাপা একাম হইব না, টোপা লাগবো। টোপা গঞ্জে থেকে টোপাই না খা। টোপা কি ভাই? আরে বেটা টোপা লাগবো, টোপাও তো একটা ওষুধ। তোর মায়ের তো চাপাবাজ, চাপাবাজি ছাড়া তো তোর চলবো না, তো চাপা খুলতে পারতেছে না। টোপা হইলো চাপা খোলার ওষুধ, যা গিয়ে টোপা কিন। বুঝছি ভাই। ও একটা বিষয় আপনাকে সাবধান করতে ভুলে গেছি ভাই, গতকালকে থেকে গ্রামে 2টা বোরকা পরালাম আমি দেখতেছি। আজকের মধ্যে আই আমি ড্যান্সে বা আজকের মধ্যে আমি পুরা হাওয়ায় যাই। সাবধান আজকের মধ্যে নাই, আর ওটা আলাপ আলোচনার ভিতরে আছে। হ্যাঁ আচ্ছা দে, খাওক নাপা খাওক। চাকরা আপনি দিয়ে দিন। জিনের ব্যাপারটা বুঝছো?
আতকা হে ডেন্স দেয়, আতকা চলে আসে। দুবাইয়ের দিন তো, ওখানে তো মুদ্রা ফুদ্রার খেলা আছে। ড্যান্স জানে ওরা। জিনের ড্যান্স দাদা দেখা হইলো না, এই জন্য হইলো একবার জিনটা সামনে পড়লে বোধহয় খারাপ হইতো না। কি কোন ভাই? এছাড়া তোর উপায় নাই, অনেক ভাইবে দেখছি আমি। সুমনের ধন তো ক্যাশ থাকে, তুই খালি চাকুটা বের করবি, বাকি দায়িত্ব আমার। দুই তিন ডরাইবো মানে মুত্তা দিছে যেটা করতেছিলাম। আরে বাড়ির লোকে কয় আমায় জিজ্ঞেস করেছে, পাড়ার লোকে কয় আমায় ভূতে ধরেছে, আরে বাড়ির লোকে কয় আমায় তাবিজ করেছে, আরে পাড়ার লোকে কয় আমায় ভূতে ধরেছে। জিঙ্গালালা 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 ক্যাশ ক্যাশ। এই তোরা কারা? ওই তোরা কারা? ওই তোরা কারা রে? কারা কারা? আল্লাহ গো, ও মা গো, লড়তে পারি না, কি ব্যথা। আজকে যদি আমার সিরিয়াস বাড়িতে থাকতো তাহলে কি আমি এমনি মাইর খাইতাম? আর এইটা তুমি মায়ের কইতেছো কে? এইটা তো হইলো ট্রিটমেন্ট। আই বুইড়া বেটা, যেমন বাপ হেমন মাইয়া। ও মা, আমি না মাঝখানে কি করলাম? না না, আপনি তো কিছুই করেন নাই। আমার পেটে নাই আমারে রোড দিয়া মারতে কয়। আরে আরে স্বামী আর কি কইব? ইস, আজকে যদি আমার পোলাটায় থাকতো। পোলাটা থাকলে মনে দুনিয়াটা উল্টাই লাইতো। এই যে এত পোলা পোলা করতেছো, কই তোমার পোলা? দেখ গিয়া কোন যাত্রা পালাইছি তোর পরে রইছে। মা বেশি জোরে লাগছে? হ্যাঁ, যত যাই কেউ দেখো, বাবা কিন্তু একটা কামের লোক। দেখছো কয়েক ঝাটের বাড়িতে জিনিস গেছে গা। আইসাম্বি আমার কি জিনে ধরছিল? হ্যাঁ, আমি নিজে নিজে বুদ্ধি কইসা ওই জৈলারে কইছিলাম কি লাবণ্য বাড়িতে যাবি, যাইয়া ওর চরিত্রের মধ্যে কালি লাগাই দিবি, তুই ওর রুমের মধ্যে ঢুকিয়া থাকবি, গাপটি মাইরা আর ওরে যাইতে ধরবি, হেরিরে ভিডিও কইরা ছাইরা দিবি, তাহলে মানির যত শর্মের চোটে আর মুখ দেখাইতে পারবো না, মরে যাবো গা। আর এই সুরজের লগে লাবণ্যের জোড়া ছুটতে যাবো গা। ওই সামনে খেলেও ধরা বাসে না বেগম। আর আমি দিশা পিসা না পেয়ে পাগলের বেশ ধরলাম, আর তুই আমার কইলি আমার জিনে ধরছে। এই কথাটা তুমি আমার আগে কইবা না? এই কনের আগে তো তুই আমার ওই খুঁটির লোকে বাইন্দা লাইছিস। আমার জিনে ধরল না, কিসে ধরল না, ধরলাম পাগলের বেশ। আর আমার ওই বন্ড একটা বেড়া রাতে তুইলা দিল বেটায় আমার জিন খেদাটা লেগে কি মাগো, কি জারু দিয়ে বাইরের বাইরে লো, কি মারো মারলো। আব্বা গো আব্বা, কইছিলাম না ওই বাবা কামের লোক। এই যে কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে, আমার কাছে মেসেজ আয় পড়ছে, রেডি থাকিস। আমার তো বিশ্বাসই না। হ্যাঁ, বন্ড একটা বেটা বেড়ারে পাইলাম একটা জারু দিয়া পিডামু। হ্যাঁ, তুই কেমনে বুঝলি যেটা সুরজ লাগছে? কথা অবশ্য ঠিক। আচ্ছা, রেডি থাকিস মানিটা কি? আরে তোমরা কি, দিন তো পাল্টাইছে, ডিজিটাল যুগ। টুরু কলারে লেখা উঠছে সুরজ ফ্রম দুবাই। তাছাড়া আমি তো বাবার কাছে গেছিলাম, হ্যাঁ পোস্টারে যে বিজ্ঞাপনটা দেখে, বিজ্ঞাপনে লেখা ছিল বিয়া বন্ধ করন যায়, মনের মানুষ কাছে আমিন যায়। এটি দেখে তো আমি বাবার কাছে গেছি, তারপরে সে না হ্যাঁ কইছি। আমি কি শুধু শুধু কইতাছি হ্যাঁ কামের লোক? হ্যাঁ, এমনি এমনি তো আর কইতাছি না। হ্যাঁ, সুরজ মিয়ার আমার লাইন না দিছে, এর লেগে তো লিখছে রেডি থাকিস। এই তোমার মাইয়ারে জিগাও তো কি লেগে রেডি থাকতে কইছে? আরে বাবা রে, বিয়ার লেগে রেডি থাকতে কইছে, তোমরা এইটাও বুঝো না। আব্বা তুমি কিন্তু কালকে সকালে মরিয়ম খালাগো বাড়িতে মিষ্টি লয়ে যাবা, ডাইরেক্ট গিয়ে হারে প্রস্তাব দিবা। যেটা কইতাছ সেটা হাসা তো? হ্যাঁ আব্বা, হাসা, এইবার আর মিশা নাই। আচ্ছা আমি যাই, তোমার লেগে তোমার পিরা সিরাম বললাম তুইব ফার্মেসির দেখি। আচ্ছা যাও যাও। ওরে মা, এই খবরদার দিয়ে আমার ধরবি না। দেখো না, দেখো না, বাসে না, বাসে না বেগম,
বাচ্চারা বেগম তখন কিরাম লাগ দিছে? খারাপ লাগ দিছে? না, খারাপ লাগবে কেন? ওই শলার ঝাড়ুটা দিয়ে যদি আপনারে কখন বাড়ি দিয়া যেত তখন আপনি বুঝতেন কিরাম লাগতেছে। শলার ঝাড়ু বাড়ি যখন খাইনি কিরম করে বুঝবো তোমার কিরম লাগ দিছে? তা করছিলাম কি, শোনো, ওই তোমারে যে জিনে ধরেছিল, হ্যাঁ, সে জিন দেখতে কেমন? মানে ছেলে জিন নাকি মেয়ে জিন? ও দেখতে ঠিক আপনার মতো। তাহলে তো ছেলে জিন। তো তফাৎ আছে। তফাৎটা হলো ওর দুখান শিং আছে, আপনার সেটা নেই। ও যখন আবার আমার কাছে আসবে ওরে অনুরোধ করে কব আপনার দেখুন দুটো গুঁতো দিয়ে এখানে শোয়াই দিয়ে। এই আব্বা, আপনি দেখতেছেন না আপনার কথা আম্মা সহ্য করতে পারতেছে না? আপনি জানতো আমি মাদা একটু বহি। আইসে দরদ দেখাতে আইসে আমারে না? এ যখন বাড়ি দিল তখন তো কেউ পাওয়া গেলি না, হ্যাঁ? এখন দরদ দেখাতে আইসিস? যা তুই যা, আমার কাছে কারো থাকা লাগবি না। আমার খয়রাতি কই? আমার সুপুত্র হারামজাদার ওষুধ আনতে এতক্ষণ লাগে? আরে এই তোর কি সমস্যা? আয় হায় রে, আর কি খাবি? তুই একটা কর, মাইরের বদলে মাইর। ওই সুমন্যা, লাঠি আছে? আছে। এই জাপের লাঠিটা দে ওরে। হ্যাঁ, মাইরে আবার ফেরত দিয়ে যাবি। হ্যাঁ, যা দৌড় দে। তোর লেগে আছে এক দারুণ অফার। কি অফার বাবা? বিয়ার পরে হানিমুন ফিরে। কোন কি? তাইলে তো আমি দুবাই সাগরে গিয়ে সাঁতার কাটুম। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরাণ কুটার নাম। 7 কিলোর একটি গ্রাম।